ঈদের আগে কিংবা পরে সার্থকতা তো এখানেই যে কোথাও ঘুরতে যাওয়া হবে কিংবা হলো কিনা। আসসালামু আলাইকুম, নুসরাত ক্যাজুয়াল লাইফ থেকে সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ভিডিওটা ধারণ করা হয়েছিল চাঁদ রাতে, অর্থাৎ ঈদের আগের দিন আমি আমার পুরো বাসার সবাইকে নিয়ে বের হয়েছিলাম। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি এবং কি করতে যাচ্ছি সব কিছু নিয়েই আজকের ভিডিও। তো গাইজ, আপনারা তো দেখতেই পাচ্ছেন হালকার উপরে ঝাপসা করে আমি একটু সাজুগুজু করে নিয়েছি। আর ওই দিন কিন্তু আমি বাসার সবাইকে নিয়ে যাচ্ছিলাম। বাসার মানুষ কেউ যেতে চাচ্ছিল না, কিন্তু আমি এবং আমার কাজিনরা, আমার বোন এত বেশি জোরাজুরি করেছি যে তারা যেতে বাধ্য হয়েছে। ইফতারির পর আমাদের কিন্তু কারোরই ভালো লাগে না, অনেক বেশি টায়ার্ড লাগে। তবুও ওই দিন কেন জানি না আমরা সবাই অনেক বেশি এনার্জি পাচ্ছিলাম, কারণ পরের দিন হয়তো ঈদ, এই জন্য আমরা অনেক বেশি হ্যাপি ছিলাম। তো চাঁদ রাতে দেখেন আমাদের বাড়ির সামনে কি সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, মাশাল্লাহ। আগেই বলছি, ধর্ম যার যার উৎসব কিন্তু আমাদের সবার। আর আমাদের মুসলিমদের জন্য এই ঈদটা অনেক 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 বেশি স্পেশাল, সেটা আমরা সবাই জানি। তো আমার মতে এই ঈদটাকে যার যতটুকু সামর্থ্য, যে যতটুকু পারি এনজয় করে নেওয়া উচিত। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আর সেই খুশিকে ভাগাভাগি করে নিতে আজকে বাসার সবাইকে নিয়ে বের হয়েছি। ইফতারির পর অর্থাৎ চাঁদ দেখা গিয়েছে মানে আজকে ঈদ, কিন্তু আমাদের বাসার আশেপাশে ঘোরার মতো খুব সুন্দর জায়গা নাই। আজকে আমরা চলে আসছি গুঠিয়া বাজারে, যেখান থেকে কিনা আমরা আমাদের খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিসপত্র কিনবো আর বাসার সবাই একসাথে ফুচকা খাবো। সচরাচর সবাই একসাথে বের হওয়া হয় না। আজকে কি কি কিনলাম এখান থেকে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন আগে তো বাজারের ভেতরে যাওয়া যাক। এখানে যে কয়টা দোকান আছে গুঠিয়াতে, সব দোকানগুলোই কম বেশি আমাদের পরিচিত। যেহেতু আমাদের বাসা থেকে গুঠিয়া বাজার একদমই কাছে, আর আমার পেছনে কিন্তু ছিল আমার বোন আর আমাদের বাসার সব থেকে ছোট্ট সদস্য। তো এই যে দেখেন আমি ভিডিও করতেছি আর আমার বাসার সবাই সামনে সামনে হেঁটে যাচ্ছিল। ভিডিও করাটা না একটা ঝামেলার কাজ, তবুও আমার বিউটিফুল লাভলি অডিয়েন্সের সাথে আমার সব কিছুই শেয়ার করতে ভালো লাগে। যতই কষ্ট হোক না কেন ভিডিও করতে, আমার ভিডিও করাই লাগবে। ভিডিও করতে না পারলে আর ভালো লাগে না, এরকম একটা অবস্থা। তো ওই দিন আয়াত অনেক বেশি দুষ্টুমি করছিল। আয়াতকে তো আপনারা চিনেন না, কারণ আগের কোনো ভিডিওতে আয়াত ছিল না। আজকে প্রথমে ভিডিওতে আয়াতকে নিচ্ছিলাম, আর এই দিকে ভ্যানে বসে আছে আমাদের তৃপ্ত। সে ভ্যান থেকে কোনোভাবেই উঠবে না। আর আয়াত এতদিন কেন আমার ভিডিওতে ছিল না সেটা একটু বলছি। আয়াত অনেক বেশি ক্যামেরা শাই, কিন্তু এখন হঠাৎ করে কিছুদিন যাবৎ আয়াত খুব ভিডিও করতে যাচ্ছে। মানে আমার ভিডিও দেখতে দেখতে আয়াত হচ্ছে এখন ভিডিও করতে চায়। তো এখানে আসছিলাম একটা কাজে, কিন্তু আমরা যেই কাজে আসছি, যেই দোকানে, সেই দোকান ছিল অফ। তো ভারাক্রান্ত মন নিয়ে আমরা চলে যাচ্ছি অন্য আর একটা দোকানে। এই দোকানে এসে এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, সে কিন্তু আমার ক্লাসমেট। তো ওর সাথে আমার ঝামেলা লেগে যায় শুধুমাত্র মেহেদি কিনা নিয়ে। তারপরে এখান থেকে আমরা আর মেহেদি নিলাম না। আর এই যে দোকানের সামনে একটা ফুল গাছ ছিল, সেখান থেকে একটা ফুল আমাকে দিল আমার বোন। তারপরে চলে আসলাম একটা স্যান্ডেলের দোকানে, সেখান থেকে তৃপ্তর জন্য স্যান্ডেল কিনবো করে, বাট পছন্দ না হওয়াতে আবার অন্য আরেকটা দোকানে এসে মেহেদি নিলাম তিনটা, আমরা তিন বোন। তো এরপরে আমার বোন তৃপ্তর জন্য একটা চিপস নিয়ে আসলো। চিপস তৃপ্ত অনেক বেশি পছন্দ করে। আর আমাদের এই যে আয়াত কিউটি, সে পছন্দ করে 7 আপ। তো এরপরে আমরা অন্য আর একটা দোকানে চলে আসলাম। তো এখানেও মূলত তৃপ্তর জুতা পাওয়া যায়নি। তারপরে আমরা চলে গেলাম অন্য আর একটা দোকানে, যেখানে গিয়ে আসলে আমরা খুব পারফেক্টভাবে তৃপ্তর একটা সুন্দর জুতা পেয়ে গিয়েছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই রেখে দিচ্ছি। নেক্সট ভিডিওতে শেয়ার করব আমরা ফুচকা খেতে গিয়ে কতটা মজা করেছি। গাইস, ভালো থাকবেন সবাই।